স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা। ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। সকালবেলায় মিটু মিটুর বউকে খাবার দিয়ে দিলাম, সেই সাথে আমার গুগু পাখি। আর এদিকে দেখেন আমার মহারাজার ঘুম ভেঙেছে। তার নাম বিস্কিট। সে ঘুম থেকে উঠেই আমার কুলে উঠে বসে থাকে। আর যতক্ষণ পর্যন্ত আমি কুলে না নিব আমার পিছু পিছু ঘুরবে। তাকে একটু আদর করতেই হয়। তারপর আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম। শীতের দিনে এই একটা সমস্যা, খাতা কম্বল ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো কি আর করা, গুছিয়ে নিলাম সবকিছু। তো আমার ছোট্ট বুড়িটাও উঠে গেছে, তাকে আমি হাত মুখ ধুয়ে দিয়েছি। রাইস কুকারটা আনছিলাম 1 মাসও হয়নি, এখন থেকে এটা নষ্ট হয়ে গেছে। এটাকে আমি প্যাকিং করে আবার দোকানে পাঠাচ্ছি। আর বুড়িটা আমার স্কুলে যাবে, তার জন্য তাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা মজার ভর্তা বানাচ্ছি। চট্টগ্রাম থেকে আমার এক দাদা আর বৌদি চিংড়ি মাছের বালাচাও পাঠিয়েছে। আগে কখনো ট্রাই করিনি, এই ফার্স্ট। তো আলহামদুলিল্লাহ অনেক মজা। তবে মানুষের রক্তের সম্পর্ক না থাকলেও মনের সম্পর্কে অনেক কিছু। দাদা আর বৌদি আমাকে অনেক ভালোবাসে। তো ভর্তা বানানো হয়ে গেছে, আমরা সবাই ভাত খেতে বসে পড়লাম। সাথে আছে আলুর ভর্তা। আলহামদুলিল্লাহ সবাই খেলাম। তো বলেছিলাম আমার কাজের মেয়ের বাচ্চাটার জন্য শীতের কাপড় এনেছি। বাচ্চাটাকে এনে আমি পরিয়ে দিলাম। বাচ্চাটা যে এত খুশি হলো এখন তার হাসিটা। তো আরেকটা জিনিস শেয়ার করতে, এখন তেমন একটা দেখা যায় না। আমরা ছোটবেলা দেখতাম পাটের দড়ি বানাতো, তো আমার ফুফু পাটের দড়ি বানাচ্ছে, সেটাকে আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আর এদিকে আমি চলে এসে ডাল সিদ্ধ বসিয়েছিলাম। আমি ডাল সিদ্ধ করার পরে মুসুরির ডালের উপরে একটা ফেনা ফেনা ভাব ধরে, প্রতিদিন আমি সেটাকে উঠে ফেলে দিই। এমনকি ডাক্তাররাও বলে এটা ফেলে দেওয়ার জন্য, এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। আমার এক কাকার গাছ থেকে বিলম্বু পেরে আনলাম। আর আরেক কাকের লাউয়ের মাচা থেকে কত সুন্দর লাউ ধরেছে দেখুন। মাদ্রাসায় খবর দিয়ে দিয়েছিলাম কম্বলগুলো নেওয়ার জন্য, তো বাসায় এসে নিয়ে গেল। দিকে আমি মাছের পেটি কষাচ্ছি আর ডাউলের মধ্যে বিলম্বগুলো দিয়ে দিলাম। তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তারপর আমি ওই মশলাটার মধ্যে লাল শাকগুলো দিয়ে দিলাম। লাল শাকগুলো মিশে আসার পর আমি মাছের পেটিগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। আর এদিকে আমি ডালের বাগার দিয়ে দিলাম। তো আজকে আমার মেজো মেয়ে বলতেছে, মা বাগারে আজকে 5 ফোড়ন দিও। তো দিয়ে দিলাম। তারপর আমি আরেকটা রান্না শুরু করলাম। তো আমি সবগুলো রান্না কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে বাটিতে ঢেলে নিলাম। যেমন হয়েছে শাক, এমন হয়েছে বাইম মাছের বোনা, তার চেয়ে ভালো হয়েছে ডাউল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে শুকরিয়া। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।